হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি নতুন আরো একটা ভিডিও নিয়ে। আজ করব শাড়ি ড্র্যাপিং। জাস্ট কিছুক্ষণ আগে স্নান করেছি, হেয়ার ওয়াশ করেছি, আর আজকে আমি মাথায় লাগিয়েছিলাম ফ্ল্যাক্সিড জেল, যেটার একটা প্যাক বানিয়ে আমার হেয়ারে অ্যাপ্লাই করেছিলাম। আমি মাঝে মধ্যেই করে থাকি, তোমাদের সাথে সেটা শেয়ারও করেছি অনেকবার, অনেক ভিডিওতে। আজকেও ভিডিও বানিয়েছি, সেটা কোন চ্যানেলে যাবে আমি নিজেও জানি না। মেবি ওটা আমার বং বিউটি যে হিন্দি ব্লগ চ্যানেল আছে সেখানে যাবে। সো ওখানে যারা আছো তারা পেয়েই যাবে। আর জাস্ট স্নান করে বেরিয়ে আমি আজকে শাড়ি পরে হেয়ার ড্রাইং করব, আর শাড়িটা পরতেই যাচ্ছিলাম। সো আমার হঠাৎ করে খেয়াল আসলো যে তোমরা তো শাড়ি ড্র্যাপিং ব্লগের জন্য আমাকে রিকোয়েস্ট করো, তো শাড়ি যেহেতু পরছি তো চলো ড্র্যাপিংটা করে নিই। আর আমাকে ব্ল্যাক কালারের শাড়ি পরে শাড়ি ড্র্যাপিংয়ের জন্য আমাকে রিকোয়েস্ট এসেছিল বেশ কিছু দিন বা মাস আগে, যেটা মনে হয় করা হয়নি, আমার ঠিক খেয়াল নেই। সো যাই হোক, আজকে আমি পরবো হচ্ছে এই যে ব্ল্যাক কালারের একটা জামদানি শাড়ি। তবে এটা ডুপ্লিকেট জামদানি, আমার কাছে অরিজিনাল জামদানি নেই। এটা ডুপ্লিকেট জামদানি অ্যান্ড ওয়ান অ্যান্ড অনলি জামদানি বলতে পারো। এই একটা মাত্রই আমার কাছে আছে, তাও মানে পুরনো না, সরি ভুল বলছি। তাও এটা মানে ডুপ্লিকেট জামদানি, কম দামে সস্তা। এটা মনে হয় 600 টাকা মতো নিয়েছে, আর কিনেছিলাম 2021 সালে। খুব একটা পরা হয় না, কারণ এটা যেহেতু জর্জেট নয় সেই জন্য এটা পরে খুব একটা ব্লগ বানানো হয় না। তবে শাড়িটা কিন্তু খুব সুন্দর, দেখতে পাচ্ছ পুরো ব্ল্যাক শাড়ি, আর পুরো ব্ল্যাক শাড়ির মধ্যে এরকম ডটেড যাচ্ছে। মানে আমি এই শাড়িটা চাইলে ইয়েলো দিয়ে পরতে পারি, গ্রিন দিয়ে পরতে পারি, রেড দিয়ে পরতে পারি, আর ব্ল্যাক দিয়ে, মানে যে কোনো কালারের ব্লাউজ দিয়ে আমি এটা ক্যারি করতে পারি। তবে ব্ল্যাকটা পরলে ভালো লাগবে, ব্ল্যাকের থেকে বেশি ফুটবে এই যে ডটেড তিনটে কালার রয়েছে না, এই তিনটে। তো আমি আজকে ওই জন্য পরেছি রেড কালারের একটা ব্লাউজ, এটাই চুজ করলাম। আমার মনে হলো রেডটা বেশি ভালো লাগবে। তো চলো, তোমরা তো পছন্দ করো শাড়ি ড্র্যাপিং ব্লগ, সেই জন্য করছি। আর শাড়ি পরতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না, উফ পড়ে গেল, 5 মিনিটও লাগে না আমার শাড়ি পরতে। চলো শুরু করছি। খুব সুন্দর একটা শাড়ি, বহুকাল আগে কেনা, 2021 সালে কেনা, মানে বুঝতে পারছো। আর এর আঁচলটা দেখো, জামদানির আঁচলে এরকমই প্রিন্ট থাকে। খুব সুন্দর একটা শাড়ি, এর ফলস পিকো সমস্ত কিছু করে রাখা রয়েছে। একবার মনে হয় আমি এটা পরে ভিডিও করেছিলাম, তারপর আর এটা পরা হয়নি, তাই জন্য আজকেই এটা চুজ করলাম পরার জন্য। একটু অন্যরকম লাগবে, নতুনত্ব লাগবে, করছি। আর তোমরা হয়তো একটু ফ্যানের আওয়াজ পাবে, বিকজ আজকে ফ্যান চলছে। এসি চালাইনি কারণ বাইরে পড়ছে বৃষ্টি। বৃষ্টি পড়লে কি হবে, তবুও গরম কিন্তু কমছে না, একটা গুমোট ভাব রয়েছে, সেই জন্য আমাকে ফ্যানটা তো চালাতেই হলো। আর ফ্যানটা কম করলে হাওয়া লাগছে না, আর জোর করলে এরকম একটা শা 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 আওয়াজ হচ্ছে। সো যাই হোক, একটুখানি অ্যাডজাস্ট করে নিও, নইলে আমি পুরো ঘেমে যাব। ফ্যান বন্ধ করে ব্লক করতে পারবো না, আর এসি চালালে লাগবে ঠান্ডা, কারণ সবাই স্নান করে ফিরেছি। আর ওয়েদারটা মোটামুটি অতটাও গরম নেই, তবে কাজকর্ম করলে গরম লাগবে। চলো আঁচলটা করে নিই। খুব সুন্দর একটা শাড়ি, তবে অরিজিনাল জামদানি শাড়ি কেমন হয় আমি আজ অব্দি হাতে ধরে দেখিনি। আমি এই পুরনো জামদানি শাড়ি দিয়েই মন ভরাচ্ছি। আসলে কি জানো তো, শাড়ি অনেক কিনতে পারি, ইচ্ছেও হয়, কিনি না কেন জানো তো, কারণ শাড়িগুলো এত কস্টলি। শুধু দামের জন্য নয়, যারা শাড়ি পরে তারা দামি দামি শাড়ি কিনতে পারে, কারণ তারা সেই শাড়িগুলো না বারবার পরবে। আমি তো শাড়িই পরি না, শুধুমাত্র আমাকে শাড়ি এই ভিডিওতে পরতে দেখা যায়, এর বাইরে আমাকে শাড়ি পরে কেউ দেখতে পাবে না। বেশিরভাগই জিন্স, টি শার্ট, শার্ট এইসবই দেখবে, কুর্তিও খুব রেয়ারলি পরি। তাই জন্য আমি দামি শাড়িগুলো কিনি না। মানে এক একটা শাড়ি, অনেক শাড়ি আছে, কিছু শাড়ি যেরকম বলতে পারি মাসলিন জামদানি, গাদোয়াল, বোম্বাইয়া, ঢাকাই শাড়ি, আরো কি কি সব শাড়ি আছে, আমি অত শাড়ির নামও জানি না। শাড়িগুলোর যা দাম শুনি অরিজিনালের, আমি কিনে কি করবো, আলমারিতে বন্দি করে রাখবো, তাই না? শুধুমাত্র আলমারিতে শাড়ি সাজিয়ে রাখার জন্য তার শাড়ি কেনা হয় না, শাড়িটা পরতে হবে, যেতে হবে কোথাও। শাড়ি পরে যাওয়ার মতন আমার কাছে কোনো জায়গা নেই। আর এই শাড়িটা দেখো কিরকম ফুলে আছে, একজন লাগবে শাড়ির আঁচল ধরার জন্য, আমার কাছে কেউ নেই। এই শাড়িটা এই জন্যই আমি কম পরি। জামদানি দু ধরনের হয়,
ঢাকাই জামদানি যেটাকে বলে, একটা হয় সফট, একটা হয় হার্ড। এটা না সফট না হার্ড, ডুপ্লিকেটের আবার হার্ড আর সফট। 600 টাকা দিয়ে জামদানি, ভাবা যায়? ওই যে বলে না দুধের স্বাদ ঘোলে মেটানো, এটা হচ্ছে খানিকটা সেরকম। দূর দিয়ে দেখে জামদানি জামদানি লাগবে, এবার আসল না নকল অত দেখে কাজ নেই। শাড়িটা ফলস পিকো সমস্ত কিছু করা, তবে শাড়িটা না এরকম ফুলে থাকে, দেখতে পাচ্ছ? কালো বলে বুঝতে পারছো না, অন্য কোনো কালার হলে খুব ভালো বুঝতে। আর এইসব শাড়িতে লাগে প্রচন্ড গরম। কি তাড়াতাড়ি পরে নিলাম দেখলে। চলো এবার হচ্ছে আঁচল। এই হলো শাড়িটা, রেডটা বেশি মানাচ্ছে না? এই শাড়িতে কোনো ব্লাউজ পিস ছিল না, জাস্ট শাড়িটা ছিল। খুব সুন্দর শাড়িটা, খারাপ না। আমি অ্যাকচুয়ালি জর্জেট, তাঁত আর সুতি, মানে জর্জেট আর তাঁত আর সুতি সব মিলিয়ে ফেললাম। অ্যাকচুয়ালি আমি যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে আমি ওই সিল্ক, জর্জেট এই ধরনের মেটেরিয়ালের শাড়ি খুব কমফোর্টেবলি ক্যারি করতে পারি, খুব ইজিলি পরতেও পারি, ঝামেলা থাকে না। এই সমস্ত শাড়িগুলোতে বাড়িতে একজন কেউ থাকলে ধরে দিল একটু কুচি ধরতে লাগে, ঠিক আছে? আঁচলটা দেখো, পুরো আঁচলটাই এরকম কাজ, শাড়িতেও কাজ আছে, এই যে হালকা হালকা পড়েছে, বাট আঁচলে পড়েছে ঘন ঘন। এটা শাড়িতে একটু দূরে দূরে আছে ডটগুলো, তাই কম দেখা যাচ্ছে। ওকে চলো পরে ফেললাম তো শাড়িটা, বাট একটা কাজ করতে হবে। কি কাজ বলতো? শাড়ি তো পরে নিলাম, আচ্ছা এই কুচিটা কেউ যদি একটু ধরে দিত ভালো হতো, কুচিটা এরকম ফুলে আছে দেখো। তো যাই হোক, যতটা পারছি নিজে করি। অনেকে শাড়ি পরে দেখেছি, শাড়ি পরার আগে শাড়িতে প্লিট করে নেয়, এই প্লিটটা আগেই করে নেয়। কি করে করে আমার জানা নেই, খুব সুন্দর লাগে টেকনিকটা। শাড়ির আঁচলটাও করে নেয় আগে। যাই হোক, আমি পারি না। রেগুলার শাড়ি পরলে হয়তো ওটাও শিখে যেতাম, বাট আমি পারি না। সো খুব তাড়াতাড়ি, দেখো ফ্যান চলছে, আমি কিন্তু তাও ঘামছি। খুব তাড়াতাড়ি পরে ফেললাম শাড়িটা না, শাড়ি ড্রাপিং ব্লগ করতে একদমই বেশি সময় লাগে না। এই সমস্ত শাড়ি পুজো পাঠ এইসবেতে পরো, ওতেই ঠিক আছে, বাট গরম লাগবে, প্রচন্ড গরম লাগবে। শাড়িটার এই আঁচলটাই আমার সুন্দর লাগে দেখতে, আঁচল পাটটা বেশ সুন্দর। এই দেখো পেছনে আঁচলটা, এই যে এই পাটটা, এই পাটটার জন্য জামদানি শাড়িটা সুন্দর লাগে। সো শাড়ি কিন্তু খুব তাড়াতাড়ি পরে ফেললাম, ম্যাচিং ম্যাচিং, মাথায় লাল গামছা, লাল আবার ব্লাউজ, আবার শাড়িতেও লাল। সো পরে ফেললাম। অনেকেরই রিকোয়েস্ট, অনেকেই না সরি ভুল বলছি, একজন মনে হয় রিকোয়েস্ট করেছিল ব্ল্যাক কালারের শাড়ি পরে শাড়ি ড্রাপিং ব্লগ। তো শাড়ি ড্রাপিং ব্লগ করতে সত্যিই একদম সময় লাগে না, কারণ যে শাড়ি পরতে পারে না শাড়ি ড্র্যাপ করতে তার অনেকটা সময় লেগে যাবে। আমি যেহেতু শাড়ি পরতে পারি তাই শাড়ি ড্র্যাপ করতে আমার একেবারেই সময় লাগে না। ব্যাস, ওকে। সো আর কি, আর তো কিছু কথা বলার নেই, ব্লগটা এখানে এন্ড করতে হবে। তারপরে আমি করব হচ্ছে তোমার হেয়ার ড্রাইং একটা ব্লগ করব, যেহেতু আমি হেয়ারটা ওয়াশ করেছি। সো হেয়ার ড্রাইং ব্লগ তো করতেই হবে, কারণ ওটা তো মোস্টলি রিকোয়েস্টেড ভিডিও। বলে সপ্তাহে একটা বা দুটো তো তুমি হেয়ার ড্রাইং ব্লগ দাও। হেয়ার ড্রাই করি, তবে ব্লগটা আর বানানো হয় না, বাট আজকে যেহেতু শাড়িটা পরেছি তো হেয়ার ড্রাইং ব্লগটা অবশ্যই বানাবো। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা ভিডিওটা দেখো, শাড়ি ড্রাপিংটা কেমন হয়েছে সেটা বলো, আর এই শাড়িটা পরে আমাকে কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। টাটা।